जिंदाबाद छात्र शक्ति राष्ट्र शक्ति छात्र शक्ति राष्ट्र शक्ति मेरी माता तेरी माता এবং সেটা নিয়ে তারা কলেজের ক্যাম্পাসের মধ্যে এবিপির পতাকা লাগালো এবং দাবি দাওয়া তুলছে যেগুলো যে কলেজ ক্যাম্পাসে যেহেতু সংসদ নির্বাচন হয়নি দীর্ঘদিন ধরে, সংসদ নেই, সেহেতু কেন এখনও অন্য দলের ব্যানার ফেস্টুন থাকবে, সেই জন্য তারাও ব্যানার ফেস্টুন লাগাচ্ছে এবং যে সংসদ অফিস আছে সেই অফিসেও তালা দেওয়ার কথা বলা হচ্ছে আবেদনে। কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, এই যে এবিভিপি দলটা বলছো যে ডেপুটেশন দিতে এসছে, হ্যাঁ, আমরা যেমন নিজের দলকে ভালোবাসি, অর্থাৎ আমরা আমাদের নেত্রী শিখিয়েছে, তার নীতি আদর্শে আমরা অনুপ্রাণিত, যে টিএমসিপি দলটাকে আমরা মন থেকে ভালোবাসি এবং আমরা অন্য দলকে সম্মান করি। তার মানে এই নয় যে নিজের দলকে ভালোবাসা মানে অন্য দলের প্রতি কুৎসা রটানো, এটা ঠিক নয়। তাই এবিভিপি বা যেই সংগঠনই আসুক, কলেজে সবার আসার অধিকার আছে। আগামী পরও কিছুদিন পরও অবশ্যই আসবে, সব রকম ধরনের ছাত্র সংগঠনের অধিকার আছে, কলেজে আসার অধিকার আছে। কিন্তু এবিভিপি দলের দেখলাম যে ছাত্র সংগঠন এসছে না দুষ্কৃতীরা এসছে, এটাই আমাদের কাছে জানার বিষয়। যে যারা এসছে তাদের মধ্যে কজন রানিং স্টুডেন্ট, আপনাদের কাছে মিডিয়া দাদাদের কাছে সবটাই পরিষ্কার যে কজন রানিং স্টুডেন্ট এসছে। আমার চোখে যেটা পড়লো যে প্রায় 150 জন এসছে। 150 জনের মধ্যে স্টুডেন্টরা অবশ্যই সব ধরনের স্টুডেন্টদের অধিকার আছে রাজনীতি করার, রাজনীতি করবে, কিন্তু তাদের মধ্যে কজন রানিং স্টুডেন্ট না বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, এটাই আমাদের জানার, এছাড়া আর কিছু নয়। আর যেটা বলছেন যে কোনো সংগঠন নেই বা কোনো ইউনিট নেই, যে ওরা বোধহয় ভুলে গেছে যে তৃণমূল ছাত্র পরিষদরা কলেজে রেজিস্টার দল, আর এবিভিপি বলে কোনো দল আছে বলে এখনও পর্যন্ত রেজিস্টার হয়েছে বলে আমাদের জানা নেই। তো যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে ওদের দাবি দাবা যথাযুক্তভাবে প্রিন্সিপাল স্যার গ্রহণ করবেন। যদি না হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে এক প্রকার গুন্ডামি মাস্তানি করা, এছাড়া আর কিছু। কি চাইছেন? শান্তি শৃঙ্খলা কলেজের বজায় থাকুক, বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে মস্তানি করাটাকে আমরা ছাত্র সংগঠনের পরিচয় বলে মনে করি। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা শ্রীরামপুর ভট্টাচার্য। কিছু উত্তেজনাপূর্ণ একটু মুহূর্ত তৈরি হলো, কথা কাটাকাটি হলো, ধাক্কাধাক্কি হলো। দেখুন, যে ছেলেরা এসছে উভয় পক্ষেরই সব ধরনের ছেলে আছে, সব রকমের, কেউ সিনিয়র কেউ জুনিয়র থাকতেই পারে। তাদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে সেটা আমার দেখার দায়িত্ব নয়। আর কথা কাটাকাটি যদি হয়েও থাকে, রানিং স্টুডেন্টদের মধ্যে হওয়াটা যে খুব মানে অকল্পিত এটা নয়। রানিং স্টুডেন্টদের মধ্যে কি কথা হতে পারে, সে যে ধরনের সংগঠন করুক না কেন, হতেই পারে। তো সেক্ষেত্রে তারা আবার মিটে গেছে। তো ছাত্র সংগঠন সবাই করুক, সব ধরনের ছাত্র সংগঠন সবাই করবে, কিন্তু গুন্ডামি মাস্তানি করে হাতে ডাং নিয়ে এসে বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে আসাটা রাজনীতির পরিচয় নয়। নামটা আরেক সুমিত মণ্ডল, সীতানন্দকালী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। পতাকা লাগালেন প্রথমত কলেজে ছাত্র সংসদ আজকে 2017 সাল থেকে বন্ধ আছে। তো কলেজে এক পক্ষ তারা রাজনীতি করে চলছে, এটা তো ঠিক নয়। তাহলে কলেজে সব রাজনীতি অংশগ্রহণ করবে, এরই প্রতিবাদে আমরাও আজকে কলেজে ডেপুটেশন দিলাম।
কলেজ ইউনিটের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, টিএমসিপির পক্ষ থেকে, যে এখনও তো এবিপির কোনো রেজিস্ট্রেশন নেই। কলেজের রেজিস্ট্রেশন না হলে তারা পতাকা লাগাক বা ব্যানার ফেস্টুন লাগাক, রেজিস্ট্রেশন না হলে তারা লাগাবে কি? ওদের যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত মণ্ডল, ও হচ্ছে কলেজের একটা স্টাফ, ও কী করে কলেজের ইউনিয়নের সভাপতি হয় ছাত্র সংগঠনে, এটা আগে ওরা জবাব দিক, তারপরে আমরা যা বলার বলবো। টিএমসিপির পক্ষ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে ছাত্রছাত্রী চোখে পড়েনি, সেরকম বহিরাগতরাই বেশি তারা এসে কলেজে আমাদের মধ্যেও ছাত্রছাত্রীরা আছে বা বচসায় জড়িয়ে গেছে। আমাদের মধ্যেও ছাত্রছাত্রীরা আছে, ওরা হয়তো চেনে না তাই জন্য ওরা বলছে, কিন্তু ওদের মধ্যেও অনেক বহিরাগত বসে আছে, ওরা আগে কলেজের বাইরে বেরোক, এটা আমরা চাই। চাইছেন? চাইছি যে কলেজটা সুষ্ঠুভাবে হোক, কলেজ যেন নোংরা কোনো রাজনৈতিক কিছু না হয়, কলেজ যেন বহিরাগতরা এসে যেন না আড্ডা মারে। কলেজটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কারোর বাবার সম্পত্তি নয় যে এখানে তৃণমূল ছাত্র পরিষদ তার ঝান্ডা উড়িয়ে এখানে রাজনীতি করবে, এটা ঠিক নয়। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনা করতে। আপনারা আরও দাবি করছেন ক্যাম্পাসে যাতে কোনো না তৈরি হয়, ট্রেন না তৈরি হয় অ্যাডমিশনের সময়, কিন্তু অ্যাডমিশন তো অনলাইনে হবে, তাহলে ট্রেন তৈরির প্রশ্ন আসছে কেন? ওরা অনলাইনে হলেও ওরা ইউনিয়ন রুমে টেন্ট তৈরি করে ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলে প্রতিবারেই, কিন্তু এবারে যাতে এটা না হয় তার জন্য আমরাও, যদি ওরা কলেজের মধ্যে টেন্ট করে তাহলে আমরাও কলেজের মধ্যে টেন্ট তৈরি করব। এই আবেদন নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। প্রিন্সিপাল যেহেতু নেই, প্রিন্সিপাল সাহেব না থাকার কারণে যিনি ইনচার্জ আছেন কলেজে আজকে, ওনার সঙ্গে দেখা করে ওনার কাছ থেকে রিসিভও আমরা নিয়ে এসেছি, যে ঠিক আছে উনি বললেন, আমাদের সমর্থন করলেন। আপনাদের এই ডেপুটেশনকে কেন্দ্র করে নিয়ে টিএমসিপির সঙ্গে একটা হাতাহাতির উপক্রম হয়েছিল, হাতাহাতি প্রায় পর্যায়ে, কি বলবেন? আমরা যখন বেরিয়ে এসেছি তো ওরা যেভাবে টোন টিটকারি করেছিল, স্বাভাবিকভাবে আমরা একটা প্রতিবাদী হয়ে গিয়েছিলাম। ওখানে ওরা টোন টিটকারি করতে আমাদের ছেলেরাও গায়ে হাত দিয়ে, ওরাও এসে প্রথমে টোন টিটকারি করে গায়ে হাত দিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। এইভাবেই আমরা ওদেরকে আটকাছিলাম যে ওরা বলছে তোমরা বহিরাগত, কিন্তু ওরাও যে বহিরাগত, ওরা ভেতরে বসে আছে সেটা আমরাও জানি, তাই জন্যই আমরা গেছি। আর আমাদের মধ্যেও অনেক ছাত্রছাত্রীরা আছে কলেজে রানিং। সৌভিক জানা, নন্দীগ্রাম নগর ইউনিটের সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য।